আমরা অনেকে ভাবি যে আমি তো পাপ কর্ম করেছি, এই পাপ কর্মের সাক্ষী কেউ নেই। আমি যদি কাউকে না বলি তাহলে এই পাপ কর্মের কথা কেউ জানতে পারবে না। আমাদের চিন্তা ভাবনা কিন্তু সম্পূর্ণ ভুল। আমাদের এই পাপ কর্মের সাক্ষী হয়ে থাকে অনেকজন। তারাই গিয়ে 14 জন সাক্ষী থাকে। সেই সাক্ষী মৃত্যুর পরে সেই জমালয়ে গিয়ে তারাই কিন্তু আমাদের পাপ পুণ্যের সাক্ষী দেয়। পাপ কতটা করেছি, পুণ্য কতটা করেছি, কারা এই সাক্ষী দেয়। সেই সাক্ষী দেয় হলো গিয়ে, প্রথমে দেয় হলো গিয়ে সূর্য। প্রতিদিন উঠছে, আমাদের দেখছে আমরা কি কর্ম করছি দেখতে পাচ্ছে। তারপরে দিচ্ছে অগ্নি। অগ্নি আমরা প্রতিদিন প্রজ্বলন করছি, সেই অগ্নিও কিন্তু পাপ পুণ্যের সাক্ষী কিন্তু দিচ্ছে। দিচ্ছে আকাশ, দিচ্ছে বাতাস, দিচ্ছে চন্দ্র, দিচ্ছে সন্ধ্যা। আমরা যে সন্ধ্যাবাতি দিচ্ছি বা সন্ধ্যার সময় সন্ধ্যাও সাক্ষী দেবে গিয়ে। দিচ্ছে দিন রাত, দিনে কি পাপ পুণ্য করছি, রাতে কি পাপ পুণ্য করছি, তারা তো সাক্ষী রয়েছে আমাদের পাপ পুণ্যের। তারপর যে দিক সমৃহ, যে আমাদের যে দিক রয়েছে, দিকগুলো, সেই দিকও কিন্তু যেদিকে গিয়ে পাপ করব সেই দিকের দিক এসে সেই পাপ পুণ্যের হিসাব কিন্তু দেবে। তারপরে দিচ্ছে কাল, মানে সময়, যে সময় করেছি সে সময় কিন্তু এসে বলে দেবে কোন সময় আমরা পাপ কর্ম করেছি, কোন সময় আমরা পুণ্যের কর্ম করেছি। এছাড়া ধর্ম, যে ধর্ম আছে, ধর্ম এসেও আমাদের পাপ পুণ্যের হিসাব দেয়। আর দিচ্ছে আর দুইজন যমরাজের দুটি পুত্র, সেই পুত্র হলো ভয়ঙ্কর এবং হলো শান্ত। এরা এসেও আমাদের পাপ পুণ্যের হিসাব কিন্তু মৃত্যুর পরে সে সেই যমলোকে দেয়। তাই জন্য আমরা যদি মনে ভেবে থাকি যে আমাদের যে পাপ করেছি সেই পাপের এর কোনো সাক্ষী নেই, এই কথা কিন্তু ভুল। তাই জন্য পাপ করার আগে 10বার ভাববেন যে উপরে গিয়ে সেই বিচার কিন্তু সঠিকভাবে হবে। বেঁচে থাকতে হয়তো আপনি কারোর কাছে বললেন না, কেউ জানতে পারলো না, কিন্তু মৃত্যুর পরে আপনারা পাপ পুণ্যের হিসাব রাখার জন্য অন্য কেউ তো কিন্তু ওখানে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে।